Today in this video we will learn about Nishtha. Actually this topic is from the higher education. আমরা এই রকমের কোশ্চেন প্রায় ফেস করে থাকি যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন টার্ম ইউজ করা হয় এবং সেগুলোর মানে বা সেগুলোর আহ, উপযোগিতা বা কোন উদ্দেশ্য নিয়ে সেগুলোকে ইউজ করা হয় ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো আমরা জানি না, ফলে সেগুলো আমাদের ক্ষেত্রে প্রথম পেপার বা ফার্স্ট পেপারে অ্যান্সার করতে অনেকটা অসুবিধা হয়। আজকে আমরা দেখে নেব নিষ্ঠা এই টার্মটা কি এবং এর ফুল ফর্ম কি এবং এটা কি জন্য লঞ্চ করা হয়েছিল সমস্ত কিছু। প্রথমেই বলি নিষ্ঠা এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস টিচার্স হোলিস্টিক অ্যাচিভমেন্ট, NISTHA। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস অনুমান করতেই পারি যে এটা বেসিক্যালি ফর দ্য হেডমাস্টার, ফর দ্য প্রিন্সিপাল অফ এ স্কুল, and it is also approachable only in the perspective of holistic advancement. So we can easily say that এই নিষ্ঠা প্রকল্পের মাধ্যমে আমরা শুধুমাত্র একজন হেডমাস্টার বা হেড টিচারের যে হোলিস্টিক অ্যাচিভমেন্ট সেই জিনিসটার উপর জোর দেওয়া হয়। The Department of School Education and Literacy has launched a national mission to improve learning outcomes at the elementary level through an integrated teacher training program called নিষ্ঠা। তার মানে এখানেই বলে দেওয়া আছে যে কারা এই প্রোগ্রামটি লঞ্চ করেছিল। দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এরা এই নিষ্ঠা প্রোগ্রামটি লঞ্চ করেছিল এবং উদ্দেশ্য কি হচ্ছে না ইমপ্রুভ লার্নিং আউটকামস অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। অর্থাৎ এলিমেন্টারি লেভেল আমরা জানি 1 থেকে 8 অব্দি, এদেরকে আমরা এলিমেন্টারি লেভেল বলি। এই যে এলিমেন্টারি লেভেলে যে সমস্ত ছাত্র পড়ে বা ছাত্রী পড়ছে তাদের যে আপনার শিক্ষার বিকাশ বা শিক্ষার পূর্ণাঙ্গ বিকাশ সেই জিনিসটাকে নির্দিষ্ট করার জন্য এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়। অর্থাৎ তাদের পূর্ণাঙ্গ বিকাশটার মান অনেকটা উন্নত হোক, ইমপ্রুভ হোক, সেই জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল থ্রু অ্যান ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং প্রোগ্রাম। অর্থাৎ টিচারদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই প্রোগ্রামটি লঞ্চ করা হয় যার নাম হচ্ছে নিষ্ঠা, আন্ডার দ্য সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম অফ সমগ্র শিক্ষা ইন 2019 টু 2020। তার মানে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম, এই যে স্কিমটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম একটা, তার নাম হচ্ছে সমগ্র শিক্ষা। যদিও এটার আগের নাম ছিল সর্বশিক্ষা, এখন সমগ্র শিক্ষা। এই সমগ্র শিক্ষার আওতায় 2019 থেকে 20 সালের মধ্যে এই প্রোগ্রামটা লঞ্চ করা হয় এবং এটা হচ্ছে একটা ন্যাশনাল মিশন বললে ভালো হয়, যার স্পন্সর করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট। Nishtha is a capacity building program for improving quality of school education through integrated teacher training. তো বলা হচ্ছে এখানে নিষ্ঠা হচ্ছে কিনা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা উইল এনহান্স দ্য স্কিল অ্যান্ড ক্যাপাসিটি টু টিচ learner. So, through this program, the headmaster will improve his own quality, his own holistic quality, and teach the learners so that they can also improve their own quality. And আর কি বলা হচ্ছে না, it aims to build competencies among all the teachers and school principals at the elementary stage. যারা এলিমেন্টারি স্টেজে পড়ান সেই সমস্ত স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল, তাদের মধ্যে এই রকমের কম্পিটেন্সি জাগিয়ে তোলা হবে, তাদের মধ্যে এই রকমের সক্ষমতা জাগিয়ে তোলা হবে, বাড়িয়ে তোলা হবে, যার ফলে তারা খুব সহজেই এলিমেন্টারি ছাত্রদের ইমপ্রুভ করতে পারবে। নেক্সট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট টিচার্স ট্রেনিং প্রোগ্রাম অফ ইটস ওন কাইন্ড। সুতরাং এই যে হেডমাস্টারদের ট্রেনিং দেওয়া, এই দিক থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা টিচার ট্রেনিং প্রোগ্রাম যেখানে শুধুমাত্র হেডমাস্টার বা প্রিন্সিপাল বা এলিমেন্টারি স্কুলের যারা প্রধান তাদের শিক্ষা দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। দ্য এবার যদি আমরা মেন অবজেক্টিভ অর্থাৎ এই নিষ্ঠা যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি ইমপ্লিমেন্ট হওয়ার পেছনে কি কারণ ছিল, বলা হচ্ছে দ্য বেসিক অবজেক্টিভ অফ দিস ম্যাসিভ ট্রেনিং প্রোগ্রাম ইজ টু মোটিভেট
and equip teachers to encourage and foster critical thinking in the students. অর্থাৎ ছাত্র বা ছাত্রীরা তাদেরকে উৎসাহিত করা যাতে করে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব চিন্তার বহিঃপ্রকাশ পূর্ণাঙ্গরূপে করতে পারে, সেটাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। The initiative is a first of its kind, wherein standardized training module are developed at national level. জাতীয় স্তরে সমস্ত রকমের মডিউল বই প্রকাশ করা হয়, বই তৈরি করা হয়, বা এই প্রোগ্রামের সঙ্গে মানানসই বই প্রকাশ করা হয় ফর অল স্টেটস অ্যান্ড ইউটিজ, অর্থাৎ সমস্ত রাজ্য এবং সমস্ত ইউনিয়ন টেরিটরিজ যা আছে সেগুলোর জন্যেও কিন্তু এই বই প্রকাশ করা হয় বা লেখা হয় বা মডিউল তৈরি করা হয়। এবং যদি আমরা হাইলাইটগুলো দেখে নিই, কী বলা হচ্ছে না, ক্যাপাসিটি বিল্ডিং অফ 4.2 মিলিয়ন টিচার্স। তো যা উদ্দেশ্য হচ্ছে, তো বলছে 4.2 মিলিয়ন টিচার, হেড টিচারদেরকে তারা কী করবে, ট্রেনিং দেবে, এবং যার মাধ্যমে ক্যাপাসিটি বিল্ডিং বা কম্পিটেন্সি গ্রো করতে হেল্প করবে। সো অ্যাজ পার দ্য নিষ্ঠা উই ক্যান সে দ্যাট মেয়ারলি অ্যাবাউট 4.2 মিলিয়ন টিচার্স, head teachers will be given the training for capacity building. And the second highlight is that integrated training of principals or heads as key academic support. We all know that in a school or in a college, the principals or the headmasters don't only merely act as a management director of a school or college, rather they are also an academic support. They can give support. So if the headmaster or head teachers are given such type of training, so what will happen? They will surely help. They will surely help the other teachers and work as an academic support. Focus on competency and higher order thinking skill based on teaching learning. And the Nishtha has also another focus, that is to create competency and a higher order of thinking skill based teaching learning. So whenever in a classroom situation there will be a teaching learning process, the teacher will help the learners to grow their thinking skill, to grow their competency, etc. আর 4 নম্বরে বলা হচ্ছে ট্রেনিং অফ অল হেডস অ্যান্ড টিচার্স অ্যাজ ফার্স্ট লেভেল কাউন্সিলর। Counselors are those who make counsel in school, how the learners are progressing and what are the lagging behind the effect of the learner. So they try to find all aspects. So if the headmaster takes such type of training, so what will happen? He will help find out the learners problems, learners drawbacks, and then as per the condition the teacher will give counsel. প্রমোটিং এক্সপিরিয়েন্সিয়াল অ্যান্ড জয়ফুল লার্নিং, অর্থাৎ শুধুমাত্র যে স্কুলের মধ্যে টিচিং প্রসেসটা একটা যে ডিসিপ্লিন তার মধ্যেই চলতে হবে তা নয়, রাদার কি বলা হচ্ছে না, প্রমোটিং এক্সপিরিয়েন্সিয়াল অ্যান্ড জয়ফুল লার্নিং। সো ইন আ ক্লাসরুম সিচুয়েশন দ্য টিচিং লার্নিং প্রসেস মাস্ট বি জয়ফুল and experientials. The learners will be allowed to make experiment, and even they will try to find out new ways of thinking. Awareness of centrally sponsored schemes and initiatives, and through this program, এই প্রোগ্রামটার মাধ্যমে there will be an awareness among the learners about the sponsored schemes and initiatives. যে সমস্ত স্কলারশিপ আছে, ইনিশিয়েটিভ আছে, স্কিম আছে, সেগুলো সম্পর্কে লার্নারদেরকে অবগত করাই হচ্ছে এই নিষ্ঠার আর একটি উদ্দেশ্য। অনলাইন মনিটরিং অ্যান্ড সাপোর্ট সিস্টেম। সো with the help of this Nishtha program, there will be a chance, there will be also a possibility of online monitoring and support system. So if a school gets in trouble, then they can get help from others by online mode. And even this Nishtha program can also monitor the school website, the school's admission process, the school's distribution of books, etc. So all these type of activities will be monitored from this program.
convergence of multi-departmental efforts, and through the program there will be convergence of various subjects, various department, and there will be assimilation, there will be assemblance of all kind of departments, so that a fruitful effort can be produced for the development of the learners. And the last one is activity based training module. So there will be training to the teachers, and especially the head teachers, and this will be based on the module. So just before the beginning of the training, the module will be given to the teachers. As per the segment of the module, the training process will go on. So this is the highlight of Nishtha, and this will only for the head teacher. This is the major thing which we need to remember.